দর্শক, পটুয়াখালীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। তবে এর মধ্যে বেশিরভাগই আক্রান্ত হয়েছেন শিশুরা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আমরা এই হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেছি, যেখানে দেখেছি বেশিরভাগ শিশুই ডায়রিয়ার উপসর্গ নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে আসলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 20 জনের জন্য বরাদ্দ রয়েছে ডায়রিয়া ওয়ার্ড, কিন্তু সেই 20 জন জন্য সংরক্ষিত ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 46 জন। তবে সেই আক্রান্ত 46 জনের মধ্যে বেশিরভাগই শিশু। আমরা সেই শিশুদের অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই শিশুরা হঠাৎ করেই আসলে জ্বর দেখা যায়, তাদের জ্বর দেখা দেওয়ার পরে তারা আসলে বিভিন্ন সময় পাতলা পায়খানার শুরু হয়, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে এই পাতলা পায়খানা ক্রমশ বৃদ্ধি পাওয়ার পরে তারা এই হাসপাতালে নিয়ে আসেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাসপাতালে নিয়ে আসার পরে এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দেওয়ার পরে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আবার দেখা যাচ্ছে এখানে 13 থেকে 14 দিন যাবত কিন্তু অনেক শিশু এখানে চিকিৎসা নিয়েছেন, এমন রোগীও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে যদি বলতে চাই, আমরা কথা বলেছিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে এই শিশুরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়াজনিত একটি প্রাদুর্ভাব এবং খাবারে যে জাঙ্ক রয়েছে, এ কারণে এই শিশুরা আক্রান্ত হতে পারে বলে তিনি মনে করছেন। আমরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে রোগীদের একটি ভোগান্তি দেখেছি যে কেউ কেউ বেড না পেয়ে তারা কিন্তু ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। ফ্লোরে চিকিৎসা নেওয়া রোগীরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন যে তীব্র গরমে তাদের শিশুরা আরো রোগে আক্রান্ত হচ্ছেন, এমন ধরনের কিন্তু অভিযোগ করছেন। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক তিনি আমাদেরকে বলেছেন যে 250 শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসা সেবা নিচ্ছেন প্রায় 800 রোগী, যে কারণে কিন্তু তারা এখানে রোগীদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন, এমনটি কিন্তু বলছেন। আমরা কথা বলেছিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের যিনি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন ডাক্তার সিদ্ধার্থ, তার সাথে তিনি যেমনটি বলছেন যে আসলে বিভিন্ন সময় শিশুদেরকে 6 মাস বয়সের আগে কোনো প্রকার বাড়তি খাবার খাওয়াতে কিন্তু একটি বাধ্যবাধকতা রয়ে গেছে, কিন্তু দেখা যায় বিভিন্ন সময়ে তাদের যে অভিভাবকরা তারা 6 মাসের আগেই কিন্তু বাজার থেকে কিনে বিভিন্ন দুধ সহ বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়ান, যে কারণে এই ধরনের রোগ বৃদ্ধি পেয়েছে তথা ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা কথা বলেছিলাম পটুয়াখালী সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে বলছেন যে আসলে এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই যে ডায়রিয়ার প্রকোপ এটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে তিনি বলছেন যে ক্রমশ তথা বিগত দিনের তুলনায় গত কয়েকদিন যাবত এই ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে। তাই তারা যেমনটি জানিয়েছেন যে আসলে শিশুদেরকে বিশেষ একটি যত্নের মধ্যে রাখতে এবং যাতে এই তীব্র গরম কিংবা পানি দূষণ এছাড়া যে খাবারের যে সকল বিষক্রিয়া রয়েছে তথা জাঙ্ক ফুড এগুলো যাতে পরিহার করা হয়, এ বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সর্বশেষ।